আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনাদের সাথে একটা আমল শেয়ার করব। এই আমলটা করলে আপনাদের সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে। আমরা কে না চাই আমার সম্মান বাড়ুক, আমার মর্যাদা বাড়ুক, মানুষ আমাকে দাম দেখ, মর্যাদা দেখ। আমরা কে না চাই? সবাই চাই। আমরা মানুষের কাছে প্রিয় হতে চাই, স্ত্রীর কাছে, সন্তান সন্ততির কাছে, বন্ধু বান্ধবদের কাছে আমরা মর্যাদার পাত্র হতে চাই। তো আপনি যদি মর্যাদার পাত্র হতে চান, চাইলেই পারবেন না। আল্লাহ তাআলা যাকে সম্মান দান করবেন সেই মর্যাদাবান হতে পারবেন, কারণ সম্মান মর্যাদা দানের মালিক হলেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আবার যার থেকে চান সম্মান মর্যাদা ছিনিয়ে নেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ তাআলা বলতেছেন তিনি যে আল্লাহ তাআলা এই রাজত্ব দেওয়ার মালিক, আল্লাহ তাআলা রাজত্ব ছিনিয়ে নেওয়ার মালিক। আল্লাহ তাআলা যাকে চান তাকে সম্মান দেন, যার থেকে চান তার থেকে সম্মান ছিনিয়ে নেন, লাঞ্ছিত করেন, অপদস্থ করেন। তো দর্শক, এই আমলটা যদি করেন আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে। আপনি ঘরে বাহিরে সব দিক দিয়ে সম্মান পাবেন, চতুর্দিক দিয়ে আপনার সম্মানের মুখধ্বনি শুনতে থাকবেন ইনশাআল্লাহ। তো দর্শক, আমলটা হচ্ছে আপনারা এশার নামাজ পড়ে, রাত্রিবেলা ঘুমের আগে আগে এশার নামাজ পড়ে এই আমলটা করতে হবে। আপনারা একটা জায়গায় বসে এই নামটা 100 বার পাঠ করবেন। ইয়া কারিমু ইয়া কারিমু, এই নামটি ইয়া কারিমু ইয়া কারিমু ইয়া কারিম, এই নামের কয়েকটা অর্থ আছে। একটা অর্থ হলো সম্মানিত। তো আপনি প্রতিদিন এশার নামাজ পড়ে ঘুমানোর আগে আগে এই নামটি 100 বার করে পাঠ করবেন ইনশাআল্লাহ। আপনি চাইলে বিছানায় শুয়ে শুয়ে এই নামটা পাঠ করতে পারেন। প্রতিদিন অনবরত এই আমলটা করে যাবেন, সবসময় করে যাবেন, ইনশাআল্লাহ ফলাফল লাভ করতে পারবেন। ইয়া কারিমু ইয়া কারিমু ইয়া কারিম, আল্লাহ তাআলার একটি সিফাতি নামের আমল। এগুলোর আসর বা এগুলোর প্রভাব মানুষের জীবনের মধ্যে ফলে এর উপকার লাভ করা যায়। আমরা সবাই চেষ্টা করবো আমলটি করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এই ছিল আলোচনা। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।